সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তালাক সূরা নাম্বার 65 আয়াত নাম্বার 3, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোরআনের অত্র আয়াত থেকে প্রমাণিত হয় যে যেই ব্যক্তি আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তার খাবার দাবারের কোনো চিন্তা নেই, আল্লাহ তার ব্যবস্থাও করে দেবেন। এ সম্পর্কে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কুলুনা আলাল্লাহ, তোমরা যদি আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করো, যেমন আল্লাহর উপরে ভরসা করা উচিত, লারুজিকতুম, তাহলে তোমাদেরকে অবশ্যই রিজিক দেওয়া হবে। কামা ইরজাকুত তায়রুম, যেমন পাখিদেরকে রিজিক দেওয়া হয়। তাকদু খিমাসন ও তারুহু বিতানাম, তারা সকালে খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায়, সন্ধ্যার সময় ভরা পেটে আবার বাসায় ফিরে আসে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করেন, যেমন ভরসা করা উচিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। তাদের খাবারের কোনো চিন্তা নেই। 2 নম্বর পয়েন্ট, যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন। এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফাম বিগাইরি হিসাবিন, আমার উম্মতের মধ্যে হতে ৭০,০০০ লোককে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, যাদের কোনো হিসাব লাগবে না, যাদের কোনো আযাব হবে না। হুমুল লাযীনা লা ইস্তারকুনা, তাদের মধ্যে হতে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা শিরকি ঝাড়ফুঁক করে না, যারা তন্ত্র মন্ত্র পড়ে ঝাড়ফুঁক করে না। 2, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা অশুভ ফল গ্রহণ করে না। অশুভ ফল বলতে আপনি বাড়িতে আছেন আর আপনার হাতে কিছু ছিল, হঠাৎ আপনার হাত থেকে সেই জিনিসটা পড়ে যায়, তখন আপনি মনে করছেন এখন বাড়ি থেকে বের হলে আমার ক্ষতি হবে, বাড়ি থেকে বের হলে আমার বিপদ হতে পারে, তাই আজকে আর বাড়ি থেকে বের হওয়া যাবে না। এই যে আপনি এইটা অশুভ ধারণা করলেন, এই অশুভ ফল যারা ধারণা করে না তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। 3, ওয়ালা ইয়াক্তাউনা, যারা দেহে দাগ করে না, তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। 4, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের প্রতিপালকের উপরে ভরসা করেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে হতে ৭০,০০০ লোককে, কিংবা 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে হতে ৭০,০০০ লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, যাদের কোনো হিসাব লাগবে না, যাদের কোনো আযাব হবে না, শাস্তি হবে না। তাদের মধ্যে হতে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের প্রতিপালকের উপরে ভরসা করবেন। 3 নম্বর পয়েন্ট, যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 40, বলা হয়েছে, ইদ ইয়াকুলু লিসাইবিহি লা তাহজান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বললেন, তার সাথীকে সম্বোধন করে এই কথা বললেন, লা তাহজান, আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে রয়েছেন। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে ভরসা করলেন। এই ভরসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করলেন, যা আপনারা সকলেই ঘটনা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে বলেন সূরাতুশ শুআরা সূরা নাম্বার 26 আয়াত নাম্বার 61 থেকে 66 মধ্যে বলা হয়েছে, ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মুসা, যখন উভয় দল তারা একে অপরের মুখোমুখি হয়ে গেল, ক্বালা আসহাবু মুসা, মুসার সঙ্গী সাথীরা বলে উঠল, ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা তো ধরা পড়ে গেলাম, নিশ্চয় আমরা তো বন্দী হয়ে গেলাম। ক্বালা কাল্লা, মুসা আলাইহিস সালাম বললেন, কখনো না, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, নিশ্চয় আমার প্রতিপালক আমার সঙ্গে রয়েছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে বলে দিলেন, ফাওয়াহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী করে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আমি ওহী করে বলে দিলাম মুসা আলাইহিস সালামকে, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে সেই হাতের লাঠির মাধ্যমে তুমি সমুদ্রে আঘাত করো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, তিনি সমুদ্রে মারলেন, মারার সঙ্গে সঙ্গে সমুদ্র দীর্ণ বিদীর্ণ হয়ে গেল, সমুদ্র ফেটে গেল। মুফাসসিরিনে কেরাম তারা বলছেন যে সেই সমুদ্রের নাকি 12টি রাস্তা হয়ে গেছিল, প্রত্যেকটি গোত্রের জন্য এক একটি করে রাস্তা হয়ে গেছিল। যাই হোক, সে রাস্তা দিয়ে পার হয়ে গেল। ওয়া আজলাফনা সাম্মাল আখরিন, আল্লাহ তাআলা বলছেন, আমি কি করলাম, দ্বিতীয় দলটিকে
অর্থাৎ ফিরাউন এবং তার দলবল, সেই দলটিকে আমি সমুদ্রের কাছে নিয়ে আসলাম। ওয়াং জাইনা মুসা ওমাম্মাহু আজমাইন, আমি মুসা এবং তার দলবল সহ সকলকে আমি উদ্ধার করলাম ফিরাউন এবং ফিরাউনের তার কবল থেকে। সুম্মা আগরাকনাল আখরিন, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন এবং তার দলবল সহ সকলকেই সেই সমুদ্রের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। সম্মানিত শ্রোতামণ্ডলী, অত্র কোরআনের আয়াতগুলো থেকে প্রমাণিত হয় যে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করলেন। আসলে বাস্তবে তার কোনো বাঁচার রাস্তাই ছিল না, কিন্তু আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাঁচার রাস্তা বের করে দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাদিয়াল্লাহু আনহাকে, তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তিনি হিজরত করলেন। যাই হোক, তিনি একটি জনপদে প্রবেশ করলেন, আর সেই জনপদে একজন জালেম বাদশাহ ছিল। তো সেই ঘটনা শেষে বলা হয়েছে, সেই জালেম বাদশার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাদিয়াল্লাহু আনহাকে উদ্ধার করেছিলেন। সারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর উপরে ভরসা করে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান নিয়ে আসি, ওয়াবি রসুলিকা, আর তোমার রসুল ইব্রাহিমের প্রতি যদি ঈমান নিয়ে আসি, ওয়াহসানতু ফারজি ইল্লা আলা জাওজি, আমি আমার লজ্জাস্থানে যদি সংবরণ করে থাকি আমার স্বামী ব্যতীত অন্য কারো থেকে, ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির, তাহলে তুমি এই কাফিরকে আমার উপরে বিজয়ী হতে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে সেই জালিম বাদশার হাত থেকে সারা রাদিয়াল্লাহু আনহাকে উদ্ধার করলেন এই আল্লাহর উপরে ভরসা করার কারণে। সম্মানিত শ্রোতামণ্ডলী, অত্র ঘটনাগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, তার বালা মুসিবত দূর করবেন, তার খাবারের ব্যবস্থাও করে দিবেন, তার কোনো চিন্তা নেই, তার কোনো ভয়ে কোনো কারণ নেই।